হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো আমরা আবার আমাদের হলিডে কাটাতে বেরিয়ে পড়েছি আজকে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগেই জানিয়ে দিই, বেশ কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় সত্যি কথা বলতে একদম বাইরে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। এই সময়টাই এমন যে এখন বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না, মনে করে প্রচুর ঘুরি। তো যাই হোক, এখন আমরা লঞ্চে রয়েছি, দেখো লঞ্চ থেকে লঞ্চ ঘাট পার করছি, নৈহাটি যাব। আর আজকে আমি কোনো বন্ধুদের সাথে নেই, আজকে রয়েছি আমি ফ্যামিলির সাথে, মানে বর, আমি আর মেয়ে। তো নৈহাটি লঞ্চ পার করার পরে দেখো তোমরা বড় মায়ের মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই বাইরে থেকেই। ভেতরে ঢুকতে পারবো না, কারণ আমি অনেক দিন ধরে পুজো দিতে পারছি না। আমার শাশুড়ি মা এক্সপায়ার করে গেছে, এখন এক বছর কমপ্লিট হয়নি। তো যার কারণে অনেক দিন হয়েছে কাছে থেকেও আমি পুজো দিতে পারছি না। তো যাই হোক, বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম, প্রণাম করে আমি এগিয়ে গেলাম। বেশ ভিড় হয়েছে আজকেও। এগিয়ে আমরা চলে গেলাম স্টেশনের দিকে। তো দেখো আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে, তাই আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। এবার ট্রেনে উঠে আমরা চলে যাব যেখানে আমরা যাওয়ার জন্য বেরিয়েছি। তো যাই হোক, ট্রেন এলো, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পরে টোটো করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সায়েন্স সিটি। আমরা সায়েন্স সিটি এসেছি ঘুরতে শুধুমাত্র একটাই কারণে, কারণ মেয়েকে ঘোরানোর খুব ইচ্ছা ছিল ওর বাবার। ওর বাবা বলেছিল ও যদি ভালো রেজাল্ট করে তাহলে ওকে একটা ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাবে। তো একদিকে ভালো হয়েছে, কারণ সায়েন্স সিটি কিন্তু আমি এর আগে কোনোদিনও ঘুরিনি, সত্যিই তাই। স্কুল থেকে অনেকবার নিয়ে যাওয়া হয়েছিল, বাট আমার যাওয়া হয়নি। যখন স্কুলে পড়তাম মা যেতে দেয়নি, একা ছাড়েনি আর কি, এরকম কিছু। তো মেয়ের ঘোরার জন্য আমিও ঘুরতে পারলাম একটু, ফার্স্ট টাইম সায়েন্স সিটি। ঢুকে তো ভীষণ ভালো লাগলো। মেয়ে তো রোপো দেখে ভীষণ আনন্দ পেয়েছে, বললো আমি পাপা আমি রোপোতে চাপবো। আর ওর আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর ওর এক্সাইটমেন্ট দেখো। ও রীতিমতো ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে ও। এখনও কিছু শুরুই হয়নি, দেখা কোনো কিছু আমরা এখনও দেখিনি। ওর বাবা ওদিকে টিকিট কাটতে চলে গেছে। টিকিটের পার হেড রয়েছে ওখানে 70 টাকা করে। 70 টাকা টিকিটে বেশ নর্মাল কিছু রাইডতে তোমরা দেখতে বা কিছু জিনিস দেখার আছে সেগুলো দেখতে পারবে, বা নর্মাল টুকটাক রাইডে চাপতে পারবে। আর যেগুলো একটু বড় বড় রাইড সেগুলোতে তোমার আলাদা করে চার্জ লাগবে। তো দেখো, শীতকাল এমনিতেও এত সুন্দর সুন্দর ফুল হয় শীতকালে, এত সমস্ত রকম ফুল দিয়ে একটা খুব সুন্দর সাজিয়ে, মানে ঢুকতেই এত ভালো লাগছে দেখে, যে তারপর ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর এখানে দেখো দুটো বড় বড় খাঁচার মতো রয়েছে। এই খাঁচাতে আর কিছু নয়, একটাতে রয়েছে পায়রা, আর এই সাইডে একটা রয়েছে, সেটাতে রয়েছে রাজহাঁস। এই পায়রা আর রাজহাঁস এই দুটো দেখার পরে আমরা এগিয়ে গেলাম মিসাইল পার্ক। খুব ইন্টারেস্টিং মিসাইল পার্ক, খুব ভালো লাগছিল দেখতে মিসাইলগুলোকে, যেন মনে হচ্ছিলো সত্যি অরিজিনাল। আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে দেখে। মেয়ে প্রথমে বুঝতেই পারিনি এটা কি, তারপর ওকে বোঝানো হয়েছে, ওর বাবা ওকে বোঝালো এটা কি। তারপরে ও বললো মাম্মা একটা ফটো তুলবো, ওখানে গিয়ে আমরা ফটো তুললাম। ওর বাবা তো ভীষণ তাড়াহুড়ো করছে যে চলো তাড়াতাড়ি, অনেক কিছু দেখার আছে এখন, আমরা সময় পাবো না। তো ওখান থেকে আমরা এগিয়ে চলে গেলাম। মেয়ের আগে একটা দুটো ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে আমরা ভেতরে ঢুকলাম, যেগুলো আমাদের নর্মালি আমাদের যে টিকিট রয়েছে সেই টিকিটে টুকটাক যেগুলো আমরা দেখতে পারবো সেগুলো দেখার জন্য। তো ফার্স্টেই আমরা চলে গেছি। দেখো এখানে একটা আতশ কাচের মতো কিছু একটা রয়েছে, এটা কি এটা বুঝতে পারিনি প্রথমে, তবে এটা কালার চেঞ্জিং ছিল, কালার চেঞ্জিং কাঁচ, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কীভাবে ইউজ হয়, কারণ যে সুইচগুলো ছিল সেগুলো কিছু কাজ করছিল না, আর কিভাবে কি করব আমরা বুঝতেও পারছিলাম না। প্রথমে তো মেয়েকে ওর বাবা পেছনে পাঠিয়ে দিল, ভেবেছে হয়তো আতশ কাঁচ দিয়ে মেয়েকে দেখলে কিছু অন্যরকম দেখা যাবে, কিন্তু অ্যাকচুয়াল সেটা ছিল না। আর এই কাঁচটা ঘোরালে পেছনে যে হোয়াইট কালারের বোর্ডের মতো দেখতে পাচ্ছ তোমরা, ওটার কালারটা চেঞ্জ হয়। যা আমি তো ফার্স্ট টাইম গেছি, তাই আমি ফার্স্ট দেখে খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে, যারা তোমরা গেছো এর আগেও তারা তোমরা সবই জানো যে কেমন কি আছে। তো এখনও পর্যন্ত তারপরে আমরা চলে এলাম এই কুঁয়োটাতে। কুঁয়োটা দেখতে পাচ্ছ, এই কুঁয়োটা কিছুই না, লেয়ার বাই লেয়ার একটা কাঁচ লাগানো রয়েছে, যার জন্য মনে হচ্ছে এটা কুঁয়ো, ভীষণ গভীর কুঁয়ো। এরপরে আমরা কী কী দেখলাম তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকবে।